কত বাজে দেখি, চতে পেজে গেছি। ভাবলাম যে ভোরবেলা উঠবো, যাই যাই তাড়াতাড়ি উঠে পড়ি। সংসারে কত কাজ পড়ে আছে, ঝাঁট দিয়া কোনো একটু ভেঙে না বাবা, সেদিনই করলে হবে না, তাড়াতাড়ি কাজগুলো করিনি, অনেক কাজ আছে। যাই আগে বাড়ি বিছানা সব তুলে নিই। প্রথমে আমি বালিশটাকে রেখে দিই, তারপরে মাদুরিটা গুটি 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 করে নিই। এই তো গুছতে ফেলেছি, তো যাই রেখে দিই। যাই এবার ঝাঁটটা দিয়ে নিই। প্রথমে আমি দুয়ার ঝাঁট দেওয়ার জন্য আমি এই বালতিটা নিয়ে নেবো। টিঙ্কিরা এখনো ঘুমোচ্ছে। এবার উঠোনটা নিয়ে দিই। উঠোন ঝাঁট দেওয়ার জন্য আমি এই ঝাঁটাটা নেবো, আর এই ঝাঁটাটা যদি উঠোন ঝাঁট দিই খুব সুন্দর করে হয় ঝাঁট দিয়া। এবার যাই নেতাটা দিয়ে দিই। নেতা দেওয়ার জন্য আমি বালতিতে জল নিয়ে নিয়েছি, আর মাটিগুলো ওর ভেতরে দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে, এবার যাই নেতাটা দিয়ে নিই। আমি সুন্দর করে গোল করে নিকবো। ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। দুয়ারটা আমার নিকুন্দ হয়ে গেল। এবার উঠোনটা দিয়ে দিই। কত যে বাসি কাজ, আবার বাসন ধুতে যেতে হবে। ঝাঁট দিয়ে হলো, ঘর দুয়ার নেতা দিয়ে হলো, চান করে আবার আমার রান্না করতে হবে। চাই খালি দিকে আমি এখন রেখে দিই। চাই এবার চানটা করে নি। কালকে রেতো বাসনটা ধুয়েও নিয়ে আসবো, আর চান টান করে জলটা নিয়ে আসবো। পিঙ্কিরা দেখ তো, বাড়িটাকে আদিল রাখবি কিন্তু পিঙ্কি। যাই বাবা যাই, চান টান করে একবারে ফ্রেশ হয়ে চলে আসবো বাড়ি। আগো কত জল, বাসনটা মেজে এক্ষুনি চান করে নি। বন্ধুরা তোমরা যেন একা একা পুকুরে আসবে না, সঙ্গে আমার মা পাপিও গিয়েছিল। আর পুকুরে অনেক বড় বড় কুমির থাকে, আর প্রচুর বড় বড় সাপ থাকে। এবার বাসনগুলো সুন্দর করে মেজে নি। মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নি। এইভাবে আমি সবগুলো ধুয়ে রেখে দেবো। আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এবার আমি চানটা করে নেবো। কি সুন্দর ভালো লাগছে। লাগে পুকুরে চান করতে। এবার আমার চান করা হয়ে গেছিল, এবার আমি মুছে নেবো গা পাগুলো। তাড়াতাড়ি মুছে নেই, বাড়ি আবার রান্না চাপাতে হবে। চানটা হলো, এবার বাড়ি যাই, জলটা নিয়ে বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে আবার।
এত সুন্দর জল, আমার খুব ভালো লাগছে। বাড়ি যাই, বাড়ি দেখি ওটা উঠলো কিনা। এবার আমি এগুলো রেখে দিয়ে কাপড়টা ছেড়ে নেবো। যাই ওই ঘরে এসে কাপড়টা ছিঁড়ে নিই। সাজগোজটা হলো, দেখি ওরা কি করছে। তোরা এখনো ঘুম থেকে উঠিনি? ঠিক আছে, তোদের জন্য আমি জল খাবার বানিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, চলো ওদের জন্য জল খাবার বানিয়ে দিই। আজকে কি জল খাবার বানাবো তোমরা জানো? আজ আমার মিনি কিচেনের রান্না হলো, এই দেখো। তো কি বলো তো? বেগুন, বেগুন ভাজা হবে আর লুচি ভাজা হবে। বন্ধুরা, তোমরা কে কে বেগুন ভাজা পছন্দ করো আর লুচি ভাজা পছন্দ করো তাহলে আমায় অবশ্যই বলবে কিন্তু কমেন্টে। দেখো বন্ধুরা, এখানে কি কি আছে তোমরা দেখে নাও। এটা হলো আমাদের বেগুন, এটা হলো আমাদের আটা, এটা হলো আমাদের নুন, এটা হলো আমাদের চিনি, এটা হলো আমাদের হলুদ, আর এটা হলো আমাদের তেল। লুচি ভাজার জন্য এই তেলটা রেখে দিয়েছিলাম একটা গ্লাসে। চলো তাহলে আমি এখন আটা মেখে নিই। বন্ধুরা, আমার লুচি বেলা হয়ে গেছে, এবার আমি বেগুন কেটে নেবো। এই দেখো আমার লুচি বেলা, খুব নরম হয়েছে কিন্তু। বন্ধুরা, এবার আমি বেগুন কাটবো। বেগুন কাটার জন্য আমি এই দুটো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার বেগুন কাটা রেডি, আর এদিকে আমার উনুনে ধরে গেছে। এবার আমি কড়াইতে বসিয়ে লুচিটা ভেজে নিই। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিই। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচিটা ছেড়ে দেবো। এই দেখো লুচি, দাঁড়াও একটা জিনিস। কত বড় ফুলেছে বন্ধুরা, তোমরা দেখবে আসো, দেখবে আসো। ওয়াও, সত্যিকারের লুচির মতন হচ্ছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি বাকি লুচিগুলো এরকম করে ভেজে নেবো। এবার আমি বেগুনটা ভেজে নেবো। দেখি তো একটু নাইট জুড়ে এটা ভাজা হয়েছে কিনা। ও, একটু অনেক ভাজা হয়েছে। এত সুন্দর ভাজা হচ্ছে, তোমাদের কি বলবো। আর আমার বেগুন ভাজা আর লুচি ভাজা হয়ে গেছে, তোমরা দেখে নাও। এটা হলো লুচি, এটা হলো বেগুন। বন্ধুরা, আমার লুচি বাড়বো আর ওদের উঠতে নেবো, দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই। এবার একটা প্লেটের মধ্যে আমি লুচি আর বেগুন ভাজাটা তুলে নেবো। বেগুন ভাজার জন্য একটা জায়গা করে নিয়ে বেগুন ভাজাটা ওখানে তুলে নিলাম। এবার পিঙ্কিকে ডাকি আগে। এই পিঙ্কি, এবারে ও তো দেখ কিরম মেক করেছে। দিদি দাও দাও, তাড়াতাড়ি খেয়ে নিই। বন্ধুরা, ওদের তাড়াতাড়ি খাইনি, দিয়ে আমিও খেয়ে নেবো। মেঘ খা। দিদি খুব ভালো হয়েছে। দিদি খুব ভালো